লালগোলা বিধানসভা এলাকায় নির্বাচনের আগে রাজনৈতিক যোগদানের পর্ব ক্রমশ বাড়ছে। পঞ্চায়েত সমিতির স্তর থেকে শুরু হওয়া এই যোগদানের ধারা এখনও অব্যাহত রয়েছে। এদিন পাইকপাড়া অঞ্চল থেকে কংগ্রেসের দুইজন রানিং মেম্বার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলের স্বাগত জানানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 61 নম্বর লালগোলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডক্টর আব্দুল আজিজ সহ ব্লক নেতৃত্বের একাধিক নেতাকর্মী। দলীয় নেতৃত্বের দাবি, বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, তবে তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থেকে তাদের ভরসা দেওয়ার কাজ করে চলেছে। এ বিষয়ে তৃণমূল নেত্রী রুমা ব্যানার্জি বলেন, ভোটার তালিকা থেকে কোনো বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় সে বিষয়েও দল বিশেষ উদ্যোগ নিয়েছে। বিভিন্ন জায়গায় হেল্প ডেস্ক বসিয়ে ভোটারদের প্রয়োজনীয় নথি সংগ্রহ করে প্রশাসনের কাছে জমা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি অনলাইন পোর্টাল চালু হয়েছে, দ্রুত ফর্ম পূরণ করেও নাম সংশোধন বা অন্তর্ভুক্তির কাজ করা হবে। তিনি আরও বলেন, একজন বৈধ ভোটারও যাতে ভোটের আগে বাদ না পড়েন সেই লক্ষ্যেই তৃণমূল কংগ্রেস সর্বতোভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারাকে সামনে রেখেই মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার বার্তাও দেওয়া হয়। নতুন যোগদানকারী সদস্যদের যথাযথ সম্মান দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন দলীয় নেতৃত্ব। অনুষ্ঠানে উপস্থিত বহু কর্মী সমর্থকের উপস্থিতিতে পুরো পরিবেশ ছিল উৎসবমুখর। আমাদের এখানে যেটা হচ্ছে যে পঞ্চায়েত সমিতি থেকে শুরু হয়েছিল, আপনারা দেখেছেন। তারপরে বলেইছিলাম যে একে একে জয়েনিং পর্ব প্রচুর রয়েছে। এবার দেখুন, আমাদের একটা খুব দুর্বিষহ পরিস্থিতি যাচ্ছে, আমরা বুঝতে পারছি। সাধারণ মানুষ আতঙ্কে এবং আমরাও যথেষ্ট আতঙ্কে। তবুও তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত মোটামুটি মানুষের এটুকু দিচ্ছে, যে ভরসা দিচ্ছে যে একটি বৈধ ভোটারও যাতে আমাদের বাদ না যায়। আমরা একদম সর্বতোভাবে চেষ্টা করছি যে প্রত্যেক জায়গায় যেসব লিস্ট বেরোচ্ছে সেখানে যে ভোটাররা ডিলিট হয়ে যাচ্ছে তাদেরকে একমাত্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তড়িঘড়ি করে আমরা হেল্প ডেস্ক বসিয়ে একদম তাদের সমস্ত ডকুমেন্ট নিয়ে দুটো প্রকারভাবে এদের পথ খোলা আছে, সেটা এখনো খোলা আছে। সেটা হচ্ছে যে এক হচ্ছে তাদের ডকুমেন্টগুলো সরাসরি ডিএমকে বা এসডিও সাহেবকে বা ডিএম সাহেবকে জমা দেওয়া, এবং অনলাইনে পোর্টাল যখনই চালু হবে তখন আমরা সবাই মিলে একদম ঝাঁপিয়ে পড়বো অনলাইনে সেই ফর্মগুলো ফিল আপ করে, যাতে তড়িঘড়ি তার ব্যবস্থা হয়। তবু এটুকু আমরা ভরসা পাচ্ছি যে একটি বৈধ ভোটারও আমরা ভোটের আগে বাদ যেতে দেব না। তবুও মানুষের দেখুন, হয়তো অনেক বিরোধী বা অনেক সমালোচনা করছেন যে এই রকম মানুষের অবস্থা, সেখানে ভোট চাইতে মানুষ কি করে আসবেন। তো আমি একটা কথাই বলবো যে বাড়িতে, আমার নিজের বাড়িতে যদি আমার বাবা মা অসুস্থ থাকেন, তাদের সেবা করা আমাদের প্রথম কর্তব্য, এটা একদম ঠিক। কিন্তু তাই বলে তাদের সেই অসুস্থ মানুষদের সেবা করতে গিয়ে আমরা তো নিজেরা অসুস্থ হয়ে পড়বো না। আমাদের প্রতিদিনের যেটা চান খাওয়া সমস্ত কাজ সবটাই আমাদের করতে হচ্ছে। সেই হিসেবে সামনে যেহেতু ভোট, আর যেহেতু মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হতে চাইছেন যারা, তাদেরকে আমাদের পরিবারের সদস্য করে নেওয়াটা কর্তব্য। আজও পাইকপাড়া অঞ্চল থেকে দুজন রানিং মেম্বার কংগ্রেসের আমাদের দলে যোগ দিলেন, আমরা তাদের স্বাগত জানাচ্ছি। এবং তার সঙ্গে আমাদের ব্লক নেতৃত্ব রয়েছেন, আমাদের 61 নম্বর বিধানসভা কেন্দ্রের প্রার্থী ডক্টর আব্দুল আজিজ রয়েছেন। তার উপস্থিতিতে আমরা যেমন তাদের নিজেদের পরিবারের সদস্য করলাম, আমাদের একটাই কাজ হবে যাতে আমরা তাদের যোগ্য সম্মানটুকু দিতে পারি। মুখে বললে তো আর উন্নয়ন, দিদি কি উন্নয়ন করছে মুখে বললে তো আর বলা না, জনসাধারণ দেখতে পাচ্ছে কি উন্নয়ন করছে। ওই কারণে আমরা আজ জনসাধারণ লাভবান হচ্ছে উন্নয়নের, ওই কারণে আজকে আমরা জয়েন করলাম দুজন তৃণমূল কংগ্রেস। আপনার নাম? পীযুষ দাস।